দাঁতপুর ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ৮ ডিসেম্বর ২০২৫। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি জাকির হোসেন কাসেমি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবনও আর নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, বিছানায়, ঘরে, হসপিটালে, তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। উলামায়ে হযরত আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। ভাই ভলিউম বাড়াও তো। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। সামনে আরো আলোচনা উলামায়ে কেরাম করবেন। আমাদের বাংলাদেশের পরিচিত হাজারো লাখো আলেমের উস্তাজ, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা, পীরে কামেল, শেখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, তিনিও বয়ান করবেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে কবুল করেন, তাদের কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ভলিউম বাড়াইলে ভলিউম বাড়াইলে নয়েজ আসে, তো বক্স একটু হালকা কোনাকুনি দাও। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা কোরআন সুন্নাহর আলোকে বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই লাইটটা জ্বালায় কে? আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। বাস বাস, বেশি না, বাস। যে আয়াত ও হাদিস আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে জগতের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যেই দলের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে ২-৪ মিনিট কথা বলি। নবীজি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
দুনিয়াতে যে ব্যক্তি যেই দলের সাথে কওমের সাথে সম্পর্ক রাখবে হাসরের দিন তাদের সাথেই উঠবে। এখান থেকে আমাদের বহু শিক্ষণীয় বিষয়। আপনি আমি দাবি করি মুসলমান, কিন্তু অন্তরে ভালোবাসা কোন দিকে এটা হিসাব করতে হবে। আপনার উঠা বসা ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের সাথে হয়, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে যদি হয়, যেই গণতন্ত্রের মূল স্লোগান হলো সব ক্ষমতার মালিক জনগণ, কিয়ামতের দিন আপনার হাসরটা সে আব্রাহাম লিঙ্কনের সাথেই হবে। আল্লাহ হেফাজত করেন। আপনার আমার সম্পর্কটা যদি ভালোবাসা, মোহাব্বত, উঠা বসা যদি এরশাদ সাহেবের আদর্শ নিয়ে হয়, অনেক মানুষ রসুলের আদর্শের জন্য জীবন দিতে চায় না, কিন্তু নেতার আদর্শের জন্য জীবন দিতে চায়। তাহলে হাসরের দিন এরশাদ সাহেবের সাথেই হাসর হবে। অর্থাৎ যেই আদর্শ আপনি লালন করেন, এই আদর্শের যে প্রতিষ্ঠাতা, আমদানিকারী, তাদের সাথে আপনার উঠতে হবে। আপনার আমার ভালোবাসা, উঠা বসা, মোহাব্বত যদি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে হয়, তার সাথেই কিয়ামতের দিন হাসর হবে। যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরে হয়, তাদের সাথেই হাসর হবে। যদি রসুলের রেখে যাওয়া সুন্নত, কোরআন, ইসলামের সাথে আপনার সম্পর্ক, ভালোবাসা, উঠা বসা থাকে, ওলামায়ে আহলে হকদের সাথে চলাফেরা থাকে, কিয়ামতের দিন ইসলামের ধারক বাহক উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের সাথেই হাসর হবে। এখন আপনার চিন্তা, আপনি কোন লাইনে চলবেন, এটা আপনার সিদ্ধান্ত। কারণ দুনিয়াটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল, এখানে স্বাধীনতা দেওয়া হয়। প্রশ্নের উত্তর যে সঠিক লিখবে, যে বেঠিক লিখবে, সবার জন্য সমান। প্রশ্নের উত্তর হলে গিয়া কোনো পরীক্ষার্থী বেঠিক লেখলেও কেউ বাধা দিবে না, সঠিক যে লিখবে তাকেও নিষেধ করা হবে না। ফলাফলের বেলায় প্রমাণ হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। এজন্য আমি হুজুর হইয়াও অন্যায় করি, কিন্তু আমার চেহারা ঠিক আছে। আপনি হুজুর না, অন্যায় করেন, আপনারটাও ঠিক আছে। আল্লাহ ছাড় দিয়েছেন, দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন। কারণ স্বাধীনতা না দিলে পরীক্ষার হলের মান থাকে না। এমন স্বাধীনতা যে আপনি চাইলে দাড়ি রাখতেও পারেন, কাটতেও পারেন, চাইলে আপনি নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, না পড়লেও আপনাকে কেউ বাধা দিবে না, পড়লেও নিষেধ করবে না। মসজিদেও ঢুকতে পারেন, মন্দিরেও ঢুকতে পারেন। মন্দিরে গেলেও আপনাকে কেউ বাধা দিবে না, মসজিদে গেলেও কেউ নিষেধ করবে না। এটা পরীক্ষার হল, স্বাধীনতা। তবে একটা সময় আপনি ভুল করলেন কেন, তার হিসাব হবে কড়ায় ঘন্টা। জমিন কার? আসমান কার? আল্লাহর। সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি, এগুলো আমাদেরকে কে দিয়েছেন? তো সে আল্লাহর দেওয়া জমিনে আছেন, আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া সব কিছু ভোগ করতেছেন, কিন্তু সে আল্লাহকে মানতে আপনার এত কষ্ট কেন? সমস্যাটা কোথায় বের করতে হবে। এখানে আমরা যারা বসছি সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ একজন, আমার আল্লাহ আর একজন না? এক। আপনাদের কোরআন আমার কোরআন
আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, দুনিয়াতে আসার সিস্টেম আপনার আমার, বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা, মহিলাদের 5টা, কালার হবে আলাদা না কালারও এক? কি কালার হবে? কবরের সাইজ একটু আলাদা হবে না কবরের সাইজও এক? কবরের প্রশ্ন সব এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, সব কিছু। তাহলে আপনাকে তো বয়ান করার কথা না, আপনাদেরকে বয়ান করব কেন? আপনি আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে ধারণা আছে। বয়ান তো আজকে তাদেরকে করা উচিত যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, আখেরাত বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। চট্টগ্রামের পাহাড়ে গিয়ে বয়ান করা উচিত, ওখানে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে মুসলমানকে বিধর্মী বানায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা উচিত, ওখানে টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওখানে যাওয়ার কোনো টাইমই নেই। আপনাদের পেছনে ঘুরতে 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 গাদা হয়ে গেছে। শুধু আমি একা, সব ওলামায়ে কেরাম। 24টা ঘন্টা আপনাদের পেছনে ফিকির, মেহনত, এরপরও ফলাফল জিরো কেন? আপনারা ভিআইপি মুসলমান, আমরা দুর্বল মুসলমান, এই ব্যবধান এতটুকু, তাই তো? আপনারা সবাই ভিআইপি মুসলমান আর আমরা দুর্বল মুসলমান। কি কেন? তো আমি টুপি খুললে লজ্জা লাগে আর আপনি টুপি দিতে লজ্জা লাগে, তাহলে আপনি একটু ভিআইপি মুসলমান না? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি দাড়ি কাটলে লজ্জা লাগে আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে। আপনি কত বড় ভিআইপি জগতের মুসলিম, আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি মসজিদে না ঢুকলে লজ্জা আর আপনি ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেননি, আল্লাহ মানুষকে দিছেন। এজন্য আপনারা আপনার আশরাফুল মখলুক, একটু চিন্তা করা দরকার। আসলে বিষয় কি? সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। বুঝ ঠিক নাই। আর যদি বুঝটা ঠিক হয়ে যায় তখন আর হুজুর হওয়া লাগবে না, জেনারেল লাইনের ডাক্তার সাহেবও নামাজ ধরে ফেলবে। বুঝটা কি? যে ইসলাম আমার সম্মানের মূল, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার জীবনের সম্মান, ইজ্জতের মূল চাবি। এই বুঝটা আজকে আপনার ভেতরে দুর্বল। আপনার বুঝ কি? আমার বুঝ কি? আমার বুঝ টুপি দিলে সম্মান, আপনার বুঝ টুপি দিলে মাথা গরম। আমার বুঝ কি? দাড়ির মধ্যে সম্মান, আপনার বুঝ দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে। আমার বুঝ মদিনার পোশাকে সম্মান, আপনার বুঝ কি? এত বড় মোটা বড় জামা পরলে শরীর আটকায় যাবে। আমার বুঝ কি? পর্দা মানুষের জন্য নিরাপদ, ইজ্জত বাঁচাবার মূল চাবি। আপনার বুঝ কি? পর্দা করলে তাহলে এই মানুষগুলো প্রতিবন্ধীর মতো হয়ে যাবে। এই বুঝ ঠিক করাই হলো বয়ানের মূল থিম। বুঝ যাদের ঠিক হয়ে যায়, সেদিন আর্মির এক ছেলে আসছে, যুবক, চাকরি ছেড়ে দিছে। কেন? বলে বারবার বলে দাড়ি কাটো। আমি বলছি দাড়ি ছাড়বো না, চাকরি ছেড়ে দিব। ছেড়ে দিয়েই দিছি। এখন দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন উপার্জনের ব্যবস্থা করে দেন। বড় কঠিন হালাত। গত জুমার দিন উত্তরায় জুমা পড়াইলাম। এক হোটেলে বসছি, একটা রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য, মসজিদের মুসল্লি সহ।
তো ওটার ম্যানেজার আসছে, তো একজনে বলে হুজুরকে চিনো? কয় ওনার কারণে আমার এই দাড়ি। পরে বলতেছে বসে বসে 5 মিনিট যে কিছুদিন আগে আমি একটা হোটেলের দায়িত্বে ছিলাম, কিন্তু তখন দাড়ি ছিল না, আমার £1,00,000 ছিল বেতন। এক পর্যায়ে বয়ান শুনে আমি দাড়ি রাখার নিয়ত করলাম, হোটেল মালিকরা উল্টাপাল্টা বলা শুরু করলো, ছেড়ে দিল। খুব কষ্টে দিন কাটছে আমার, সেই বেতনের 10 ভাগের 1 ভাগও পাইনি। একটু ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, যতটুকু পেরেছি দিনের উপরে চলছে। এখন উত্তরার মতো জায়গায় 2 হোটেলের টোটাল জিম্মাদারি আল্লাহ আমাকে দিছেন। এখন 2 হাতে আল্লাহ হালাল ভাবে টাকা নিতেছি, আমার টাকা খাওয়ার মতো লোকের অভাব। আসলে এই দুনিয়াতে যদি কেউ চায় আমি হালাল ভাবে চলবো, আল্লাহ তার রাস্তা ওভাবেই খুলবেন, একটু পরীক্ষা নিবেন। আর কেউ যদি হারাম ভাবে চলতে চায়, ওর কপালে হারামই আছে। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্যাটা কোথায়? আসলে আমাদের পরিবেশগতভাবে আমরা যথেষ্ট পরিমাণ দুর্বল হয়ে গেছি। বয়ান চলতেছে, তাবলিগের বয়ান, জুমার বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, এই যে এত মানুষ এখানে, অনেক আল্লাহর বান্দা আছেন, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, সারাটা রাত মোবাইল চালাবার সুযোগ হয়, গুনাহ করার সুযোগ হয়, 1 পৃষ্ঠা কোরআন পড়ার সুযোগ হয় না, সন্তানের হক আদায় করে না, মেয়ের হক, বাবার হক, পরিবারের হক আদায় করে না, মোবাইল নিয়ে ব্যস্ত। অথচ এখানে কে না জানে নাচ গান শোনা দেখা হারাম, মিথ্যা হারাম, গালি হারাম, জুলুম হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, কে না জানে। পরিবেশ বড় দুর্বল হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন কোন র্যাব আর্মি পুলিশের বেতের বাড়ি দিয়ে ঠান্ডা করা যাবে না। এ জমিনকে ঠান্ডা করার একটাই মাত্র মেডিসিন, ইসলাম। ইসলাম ছাড়াই পরিবেশকে সুন্দর করা যাবে না। ইসলাম যতদিন পর্যন্ত জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। কোনোভাবেই সম্ভব না, আল্লাহর কসম। কোনোদিন কেউ শান্তি দিতে পারেনি, পারবেও না। একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। না, আপনাদের কাছে এ বিষয়ে আলোচনা নাই খোলামেলা, এই জন্য আপনারা এটাকে অনেক বোঝা মনে করেন। ইসলাম হ্যাঁ মানি, কিন্তু পরিপূর্ণ যদি আমলের দিকে ডাকা হয় বুঝবেন না, না 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 না, এটা কঠিন কঠিন। অথচ আল্লাহর কসম, পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নাই। সব ধর্ম বাঁকা তেরা কঠিন, ইসলাম হলো সহজ ধর্ম। এছাড়া সহজ কোনো ধর্ম নাই। আমরা এগুলো আলোচনা করি না, বুঝি না। এজন্য ইসলামের দিকে আমাদের মন খুব কম দৌড়ায়। আল্লাহ, এজন্য আল্লাহ বলেন তোমাদেরকে 2টা আদেশ দিলাম, যদি মানতে পারো পুরা দুনিয়াটা শান্তির দুনিয়া হবে। 1 নাম্বার আদেশ, যদি কোনোদিন কাউকে ভয় করো সেটা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আর এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
খশিয়াতুন মানিও ভয়, খৌফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। আল্লাহ তাআলা বারবার মুমিনকে বলেন আমাকে ভয় করো। কোরআনের শুরুতেও ভয়ের বয়ান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শেষেও আল্লাহকে ভয় করার কথা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন সব আমার দরবারে হাজির হতে হবে, ফিরানো যাবে না, ফিরে থাকা যাবে না। এমনকি আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, সেই রহমতের নবী যাকে আল্লাহ বড় আদর করে পাঠিয়েছেন মক্কা নগরীতে, কেমন রহমতের নবী আমার! মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। আপনার আমার রসুল তিনিও আল্লাহর প্রিয় বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকেও আমার আল্লাহ বলেন হে রাসূল আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, এই ময়দানের প্রত্যেকটা মানুষ হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। অনেক চালাক যারা তারা বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। অথচ এই প্যান্ডেলে এমন আল্লাহর আশিক বান্দা আছেন ঠিক মতো হালাল ভাবে উপার্জন করেন না, হারাম পথে চলেন। হারাম ভাবে উপার্জন করেও বলে আল্লাহকে ভয় করি, আর আমি হালাল পথে থেকে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি, আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা পরিপূর্ণ পালন করে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? কি দুই ভয় কখনো, মূলত আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনি না। ভালো করে খেয়াল করেন, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে সন্তান মা বাবার সামনে কখনো কোনো অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে কখনো অন্যায় করে না, প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র কোনো অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। জমিনের মধ্যে ঠিক কোন মানুষ যদি আমার আল্লাহকে আসলেই ভয় করতেন, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতে পারতো না। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা।
আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচাও। আর এই তাকওয়া নিজে নিজে অর্জন করা যাবে না। এই তাকওয়া অর্জন করার ঠিকানা আছে, ওখানে গেলেই তাকওয়া তোমার অন্তরে আসবে। রহমতের নবী বলেন লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কলব, আরিফিন যারা তাদের কলব, তাদের কলবের সাথে মোহাব্বতের নজর যদি পড়ে যায়, তোমার ভেতরে আল্লাহর ভয় চলে আসবে। এজন্যই তো আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন। জমিনের মধ্যে যারা সত্যবাদী, আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, তাদের সাথে তুমি বন্ধুত্ব করে চলো। দুনিয়াতে সত্যবাদীকে এক নম্বর সত্যবাদী রাহমাতুল লিল আলামিন। কেমন রহমতের নবী আমার, জীবনে একটা কথা মিথ্যা বলেন নাই, বলেও মিথ্যা বলেন নাই। রহমতের নবী জীবনে কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী কোনদিন হাজারো গালি শুনছেন, জবাবও দেন নাই। শুধু তাই না, রহমতের নবী আমার দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ওই আদর্শের কারণে মক্কার চরিত্রহীন মানুষগুলো অল্প দিনে এত দামি হয়ে গেল, আল্লাহ যাদের নামে জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে। রহমতের নবীর এত সুন্দর আদর্শ, ওই নবীর আদর্শ মেনে সততার সাথে যারা চলবে এরাই হলো সত্যবাদী। আর নবীর আদর্শ পরিপূর্ণ মানিয়া সততার সাথে চলার জন্য কোরআন হাদিস নবী রেখে গেছেন, আর এটা ধারণ করনেওয়ালা উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামরা নবীর আদর্শ লালন করে চলেন। এদের সাথে সম্পর্ক তৈরি করে দাও, তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। এটাকে বাংলায় এরকম বলা হয় প্রবাদ হিসেবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাসের ভেতরে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? এরপরও কেউ ধূমপান করেনি। টাকা না থাকলেও ধার করে করে। এই আপনারা এরকম করেন কেন? এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। মজা করতে আসছেন না? সব জায়গায় চালাকি করা যায় না। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরতেছে, এটা চালাকির জায়গা না। এই মাটির মধ্যে বসা, এটা কপাল লাগে, কপাল। এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে থাকে, এটা কপালের বিষয়। সব কপালওয়ালারা পারে না। পাঠার কপালে সিঁদুর লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। এই প্যান্ডেলের দাম কত জানেন? আল্লাহ পাক এরকম এক মজলিস আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই দিছেন, আমাদের প্রশংসা করতেছেন, আর শেষ ঘোষণা দিছেন এই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ। দুনিয়ার কোন টাকাওয়ালা মাস্তানরা এত সুন্দর একটা প্যান্ডেল যদি করে আর এই মানুষগুলো বসায় রাখতে চায়, কতটা পেরেশান হতে হবে তাদের। এক নাম্বার কথা হলো এই জান্নাতি মানুষ একটাও আসবে না, সব গাঞ্জাখোরেরা আসবে। দ্বিতীয়, এই মানুষগুলো আনার জন্য তাদের কি করতে হবে? প্রথমে ফ্রি গাড়ি দিতে হবে।
কথা ঠিক? আপনাদের গাড়ি দিছে, এরপরে এখানে আসার পরে ভিআইপি বসার চেয়ার লাগবে, আপনাদের চেয়ার দিছে? পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের কোনো বিছানা হতে পারে? এই বিছানায় বসার পরে কারো অন্তরে কষ্ট আছে? হ্যাঁ। এরপরে ওই নেতা সাহেব এই মানুষগুলোকে বসাবার পরে ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি, বাতাসে উড়ে চেয়ার। আবার কেউ ভিডিও করে দেখায়, দেখেন আমাদের দলের লোক আমরা কত বড় বেয়াদ্দব। কি আছে না নাই? চিন্তা করেন, নিজেরা অন্যায় করে আবার নিজেরাই ভাইরাল করে দেখায়, এরা কত বড় বেয়াদব। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসন, পুলিশ লাগে না? আপনাদের নাস্তা দিছে, দিবে বলে আশা আছে। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কতশো পুলিশ আছে, এখানে র্যাব আছে। তো চুপচাপ বসে আছেন, কোনো র্যাব নাই, পুলিশ নাই, নিয়ন্ত্রণ নাই, চুপচাপ সব, কোনো খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এটা কিভাবে সম্ভব? একমাত্র ইসলাম মানলে সম্ভব। এজন্য বলেছি, ইসলাম যতদিনে জমিনে আসবে না ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি আসবে না। একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম কি বলে? দুজন দেখা হলে কি দাও? সালাম। মানে কি? এই শান্তি শুরু। ইসলাম কি বলে? বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, বড়রা যদি সব ছোটদেরকে মোহাব্বতের নজরে দেখে কোনোদিন জুলুম করবে? ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে বেয়াদবি করবে? এটা ইসলামের দ্বারা সম্ভব, আর কোনো তন্ত্র মন্ত্রে সম্ভব না। সম্ভব না, কোনো দিন সম্ভব না। আল্লাহ এই যে নগদ উদাহরণ দিয়ে দিলাম, যে একটা হাউকাউ নাই, চিল্লা চিল্লি নাই, খাওয়ানোর চিন্তা নাই, এখানে নগদ কাউকে টাকাও দেওয়া হবে না, খানা দেওয়া হবে না, ঠান্ডার ভিতরে মাটির মধ্যে বসছে। এটা কেমনে সম্ভব? টাকার মাস্তানিতে আর ক্ষমতার মাস্তানিতে এগুলো সম্ভব না, আল্লাহর দ্বীন মানলে সম্ভব। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ ধূমপান করে, নিষেধ করলে ধোঁয়াটা আমাকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার বাবার কি? দুনিয়াতে যত ফাও আকাম আছে এর মধ্যে বড় আকাম হলো বিড়ি টানা। কেউ যদি মদ পান করে এটাও একটা আকাম, কিন্তু এটার লাভ আছে না নাই? শরীরে এনার্জি বাড়ে, লঙ্গি অর্ধেক খুইলেই বউরে মা কয়া ডাকে। নাকি আপনাদের দেশে কেউ মদ পান করে জিকির টিকির করছে? কথা বলেন। কিন্তু বিড়ি টানলে কি লাভ বলেন তো? চেহারা সুন্দর হয়। কথা বলেন। বিড়ি পান করার দ্বারা ঠোঁটগুলো গোলাপের মতো লাল হয়। কি হয়? কালো। ওদের কলিজা আরো কালো, ওদের চরিত্র আরো কালো। আবার কেউ পকেটে হাত দিয়ে খুঁজে বিড়ি আছে না, পড়ে গেল। আল্লাহ হেদায়াত দান করুন। বিড়ি টানলে শারীরিক কোনো লাভ আছে? তাহলে এটা একটা ফাও আকাম, কোনো লাভ নেই। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কথা বলেন না কেন? মসজিদে লেখা আছে, কেউ ধূমপান করে? করে না। বাসে লেখা আছে এরপরও করে, মসজিদে লেখা নাই তারপরও কেউ করে না। কেন? বলে পরিবেশের অভাব। কিসের অভাব? এজন্য আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর, এবং সত্যবাদী যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের বন্ধু হয়ে জীবন কাটাও। আল্লাহর ওলি যারা মুত্তাকি, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে তুমিও ভালো হয়ে যাবে। বলে কতক্ষণ তুমি তাদের সাথে থাকবা? বলে তোমার ভেতরে তার রং যতক্ষণ আসবে না,
বলে একজন আল্লাহওয়ালার সাথে এমন ভাবে বন্ধুত্ব করো, তার রঙে রঙিন হয়ে যাও। রাস্তা দিয়ে দুইজন একসাথে যখন হাঁটবে, পেছন দিক দিয়ে তাকাইলে অনুভব করা যাবে না, পার্থক্য করা যাবে না কে আল্লাহওয়ালা আর কে তার ভক্ত। কারণ আল্লাহওয়ালার মাথায় যেই টুপি, ভক্তের মাথায় সেই টুপি। আল্লাহওয়ালা যে পোশাক পরে, ভক্ত সে পোশাক পরবে। তখন আর ব্যবধান করা যাবে না। আল্লাহওয়ালাদের সাথে এতটা বন্ধুত্ব তৈরি করো যে কিয়ামতের দিন দেখলেই যেন চিনে ফেলে। দুনিয়াটা কিছুই না রে বাবা। রহমতের নবী বলেন, একটা মশার দাম আল্লাহর কাছে আছে, কিন্তু মশার ডানার দামও দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে মশার ডানার মতো নাই। তবে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন কেন? আখিরাতের বাজার করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। দুনিয়াতে থেকে আখিরাত অর্জন করো। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে তাকওয়া অর্জন করো। কারণ আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি যারা, এরা যখন নেক নজর লাগাবে, তোমার মধ্যে রহমতের বাতাস শুরু হয়ে যাবে। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা বয়ান শুনেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা যদি আল্লাহর মোহাব্বতে এই ওলামায়ে কেরামের মজলিসে বসলে দিলের মধ্যে দাগ কাটে, কেমন যেন একটু লাগে, আরে আমি মনে হয় খারাপ হয়ে গেলাম, আমার উপায় কি? তাহলে যেই মানুষটা 1 ঘন্টা না, 1 দিন না, 1 মাস না, বছরকে বছর, বছরকে বছর আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে, ওই বান্দার দিলে ধাক্কা লাগতে 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 এক সময় সে আল্লাহর প্রিয় গোলাম জান্নাতি হয়ে কবরে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালা তাআত বেরিয়া। ভাইরা আমার, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধুত্ব করার মাধ্যমে। কারণ তাদের আল্লাহওয়ালা যারা, এরা রাতারাতি আল্লাহওয়ালা হয় না। আল্লাহর পথে তাকওয়ার মুজাহাদা করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন। ওই পাওয়ার আল্লাহর মুহাব্বতে তারা পেয়ে যায়, যেই পাওয়ার সব মানুষ পায় না। তাদের নজরের ভেতরে পাওয়ার, কথার মধ্যে পাওয়ার, চলাফেরার মধ্যে পাওয়ার, চোখের নজরে পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন জমিনের যারা প্রিয় মুমিন, আল্লাহর খাঁটি গোলাম, এদের ফেরাসাতের পাওয়ার। এই দিকে তোমরা সতর্ক থাকো, কারণ তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা অনেক কিছু দেখেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, হঠাৎ করে জবান থেকে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক মদিনাতুল মুনাওয়ারা, আর সারিয়া পাহাড়ের পাদদেশে কোথায়? বলে ইরানে যুদ্ধ চালায় 2000 কিলোমিটার দূর। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের কণ্ঠের আওয়াজ তুমি শুনছো? কয়, কাছে বসে যেমনে শুনে তেমনেই শুনেছি।
এই জন্যই তো ভালোর সাথে থাকলে ভালো। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও থামে না কেন? বলে পরিবেশ ভালো না। দেখেন আমাদের মাদ্রাসা এলাকায় স্কুল আসেনি, বলেন মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসা স্কুল বাংলা অঙ্ক ইংরেজি আছে না নাই? শুধু স্কুলে না মাদ্রাসায় আছে? একটা ছেলে গিয়া যখন ওয়ানে ঢুকে স্কুল বা মাদ্রাসায়, তখন ওকে একটা বই দেওয়া হয়, আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ে, স্বরে ও স্বরে আ, রস্যি দীর্ঘি পড়েনি? খেয়াল করেন তো, একটু বুঝেন। স্কুলের ছেলেও পড়ে স্বরেও, মাদ্রাসার সন্তানটা এসে পড়ে স্বরেও, ব্যাখ্যায় গিয়া প্যাঁচ লাগায় দিছে। মাদ্রাসার ছেলেটা পড়লো স্বরেওতে অজু, স্কুলের ছেলে পড়লো স্বরেওতে অজগর। মাদ্রাসার সন্তান পড়ে সরায়াতে আল্লাহ, স্কুলের সন্তান পড়ে সরায়াতে আপা। মাদ্রাসার ছেলেকে আম্মু অজু কি? বলে আজান দিলে পবিত্রতা অর্জনের জন্য করে। বলে আল্লাহকে। বলে তোরে যিনি বানাইছেন আসমান জমিনের মালিক তিনি আল্লাহ। স্কুলের ছেলে বলে আম্মু অজগর কি? মা কয় এটা একটা ভিন্ন প্রাণী, মেজাজ গরম, যারে পায় ধরে আর মারে। সন্তানি অজগরের এই বয়ানটা অন্তরে ঢুকায় লালন করতেছে আর মেজাজ গরম হচ্ছে। কিছুদিন পরে বাসায় ঢুকে আর কথায় কথায় মেজাজ, গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেশ ভাঙে। মা কয় এমন কেন করো? বলে অজগর কি? মাদ্রাসার একটা ছেলে এরকম বেয়াদব দেখাইতে পারবেন? কথা বলেন। মাদ্রাসার ছেলে এসে পরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। স্কুলের ছেলে ওখানে রব্বি জিদনি ইলমা পড়ে। আমার সন্তান পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলের ছেলে পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আমি কি বানায় বললাম? এই আকাম চলে না? চলে না? জুলাই স্বাধীন করছেন, এরপরও তো আকাম বন্ধ নেই। এরপরও শুনি গান শিখাইতে শিক্ষক দিবে কি? হুজুরেরা যখন রাস্তায় নামছে আস্তে লেজ গুটায় সব ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের একটা চরিত্র ভালো যে আলেম ওলামারা নামলে সে আন্দোলন কামিয়াব। কোন নাস্তিকের আর মাস্তানি চলে না, কোন বেয়াদবের বেয়াদবি চলে না। কিন্তু দুঃখ, জুলাই স্বাধীনের পরেও আকাম বন্ধ হয়েছে, আন্দোলন এখনো চলে না? চলে না। বুঝা গেল এই স্বাধীন সফল হয়নি। সফল স্বাধীনতার জন্য আরেকবার আন্দোলনে নামতে হবে, এবং এমন সফল স্বাধীন হবে যেই সফল স্বাধীন হওয়ার পরে মা ইজ্জত নিয়ে রাস্তায় চলবে, কেউ চোখ তোলার সাহস পাবে না, ওর চোখ উপড়ে ফেলা হবে। ব্যবসায়ী শান্তিভাবে ব্যবসা করবে, চাকরিজীবী নির্বিঘ্নে চাকরি করবে, কোনোদিন কেউ তার উপরে আঙ্গুল তুলবে না। আর সেই স্বাধীন হবে নিরাপদ কল্যাণমুখী স্বাধীন, আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন যতদিন হবে না ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না, আল্লাহর কসম করে বলে গেলাম। এখন একদল টেনশনে আছে, ইসলাম আসলে আমগো বিড়ি খাওয়ার উপায় কি? যেটি খাওয়ার আগে পরে বিড়ি। পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আলেম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বয়ান করতেছেন জান্নাতের মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবা তাই পাইবা। একজনে কয় হুজুর জান্নাতে বিড়ি ভাঙুনি? যেমন প্রশ্ন তেমন জবাব। হুজুর কয় বিড়ি যদিও পাও
তো ধরাবার জন্য তো আগুন লাগলে জাহান্নামে যেতে হবে, আর সেখানে গেলে টের পাবি কত ধানে কত চাল। আচ্ছা, এই প্যান্ডেলে কি কোনো বিড়ি খাওয়ানোর মানুষ নাই? সত্য কথা বলেন, আছে। সত্যিকার অর্থে জবাব দেন, এই প্যান্ডেলে যতক্ষণ বয়ান চলতেছে একজন বিড়ি খোরও কি একটা বিড়ি টানছে? কেন? ওরে মারবে কেউ টানলে? না মাইকে ঘোষণা হয়েছে এনে বিড়ি টানা যাবে না, হয়েছে? তাহলে এরপরে একটা বিড়ি টানে নাই, ভিতরে কোনো চিন্তাও আসে নাই, কারণটা কি বলেন তো? হ্যাঁ, ইসলাম দেশে আসলে পুরা বাংলাদেশের পরিবেশ এরকম এত সুন্দর হবে, মদখোর বিড়িখোর নিজের থেকেই বলবে মদ পান করা যাবে না, বিড়ি টানা যাবে না, সে পরিবেশ বাংলাদেশে নাই। পরিবেশ তাকে বাধ্য করবে, জোর করা লাগবে না। আচ্ছা, দাড়ি জাগো নাই, এরা মসজিদে নামাজ পড়তে যায়নি? যায় না? ইমাম সাহেবরা কি বের করে দিছে? তাই ইসলাম আসলে আপনাকে বের করবে কেন? আপনাকে বুঝাবো, এখন যেরকম বুঝায় সেরকম বুঝানো হবে, কাউকে ডান্ডার বাড়ি দেওয়া লাগবে না। ইসলাম বাই ফোর্স নয়, ইসলাম বাই চয়েস। মানুষকে জোর করে কালেমাওয়ালা বানায় না, মানুষ স্বেচ্ছায় আল্লাহর দিকে আগায় যায়। আপনারা ইসলামটাকে এত কঠিন মনে করেন কেন? ইসলাম আসলে সমস্ত গরিব ধনী হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি। আমার বাংলাদেশে একটা গরিব আর গরিব থাকবে না, ইসলাম আসলে সব ধনী হয়ে যাবে, যাকাত নেওয়ার লোক থাকবে না। আর যতদিন ইসলামের অর্থনীতি থাকবে না, ততদিন ফকির আরো ফকিরনি হবে, ধনীরা আরো ধনী হয়ে যাবে। আপনাদের এখানের একটা গরিব কোন থানা? বলমারি গিয়া যদি ব্যাংকে কয় আমার 1 কোটি টাকা দাও, রিক্সাওয়ালা চাইলে দিবে? তোরে দেওয়া যাবে না, তোর বাড়ি গেরিয়েছে, কয় না ঘর নাই, দুয়ার দিয়ে ঘুমাই, ঘরে ইঁদুর পরে আর মরে, হবে না যাও। বলে কাকে দিবা তুমি ব্যাংকের লোন? কয় 1 কোটি কেন, 1000 কোটি দিব, যার আছে তাকে দিব, তেলা মাথায় আমরা তেল দেই। এক একজন মানুষ কোটিপতির 500,000 কোটি টাকা লোন আছে না নাই? তাহলে দুনিয়ার অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি গরিবকে আরো ফকির বানায়, ধনীকে আরো ধনী বানায়। দেখেন না এলাকায় বড় লোক আছে না, কোন গরিব গিয়া যদি কয় ভাই আমার 5,000 টাকা দেন, 1 সপ্তাহ পরে দিব ধার, কয় নাই নাই নাই। কানের মধ্যে গিয়া যদি মুখ লাগে আসতে কয় লোন লোন, কয় লাখ নিবি? কি সুদে দাও, সুদে। কয় লাখ? তখন দেয় না? দেয়। চিহ্নিত হারামখোর আছে না নাই? যারা সুদের সাথে জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। ওর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, ও দান করলেও কবুল হবে না, ও মোনাজাত দিলেও কবুল হবে না, তওবা না করা পর্যন্ত। এরকম সুদখোর নাই? এদের দ্বারা শান্তি হবে? কোনদিন না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষকের হাতে দিলে তাই হবে। কাপুরে লাগছে গোবর, গোবর চিনেননি? বছরে 2 একবার ইন্ডিয়ার থেকে গোবর আসে। লঙ্গির ভিতরে গোবর লাগলে পাক না না পাক? কথা বলেন না কেন? এখন এটা পাক করতে কি লাগবে? পানি। অচেনা পথে এখন পানি খুঁজতেছে, পায় না পায় না, আধা ঘন্টা ঘাম না পাইয়ে গাছের নিচে বসে আছে। একজনে কয় কি ও ভাই তুমি এত পেরেশান কেন? কয় লঙ্গিত গোবর লাগছে, পানি পাই না। কয় তুমি কি বোকা নাকি? পানি তো স্পেশালটা তোমার নিজের কাছেই আছে, আছে না নাই? নাম কি? প্রস্রাব। কয় ভাই বুদ্ধিটা তুই আধা ঘন্টা আগে আসিলি কই? যদি দিতি তো আমার তো এত পেরেশান হতে হতো না। উনি প্রস্রাব দিয়ে গোবর ধুইয়া দিছে। কি মনে হয় আপনাদের লঙ্গি পাক না আরো না পাক? গোবরের নাপাক, প্রস্রাবের নাপাক দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। যদি আপনি বোয়ালমারি এই দাঁতপুরকে বলেন কোন চরিত্রহীন খুনি ধর্ষক,
মদ পান করে মাতাল হয়ে থাকে, ওকে যদি বলেন আমার এলাকা পাক করে দাও, দায়িত্ব দিলাম, এই এলাকা আরো নাপাক হবে, কোনোদিন পাক হবে না। আপনি জানেন লোকটা চোর, ওর কাছে টাকা রাখবেন আমানত। আপনি জানেন লোকটা চরিত্রহীন ধর্ষক, ওর কাছে আপনার কন্যা রাখবেন আমানত। শিয়ালের হাতে মুরগি দিয়েন না। অনুরোধ, আমি কোন দলের দালালি করি না, আমি কোন ইসলামী রাজনীতির বর্তমান দলের কোন দায়িত্ব না, কিন্তু আমার জীবনের মূল ইসলাম। আপনারটা কি? বাস ইসলামকে ঠিক রেখে সব কথা, ইসলাম ঠিক সব ঠিক। আমার সব বয়ানের মূল থিম ইসলাম। আমি সব কিছু ছাড় দিব আমার ইসলামের বেলায়, কোরআনের বেলায়, রসুলের বেলায়, হাদিসের বেলায়, আমার আল্লাহর ইজ্জতের বেলায়, আমার আলেম উস্তাদদের বেলায় কোনো ছাড় আমি কাউকে দিব না। আউল বাউল ফাউল। বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল। এই নামটা ওরা বোধহয় স্বপ্নে হয়েছিল, নাইলে এই নাম দিল কেন? বাউল শব্দের অর্থ পাগল। যখনই আমার আল্লাহ ইসলাম কোরআন নিয়ে কথা বলছে, কোনো সার নাই। এখানে বহু লোক আছেন নামাজ পড়েন না, তাদের সাথে কোনো ঝগড়া নাই, কিন্তু কেউ যদি বলেন নামাজ পছন্দ করি না, তার সাথে কোনো আপোষ নেই। যে নামাজ পড়ে না সে মুমিন, মনে আগ্রহ আছে, আর যে বলবে নামাজ পছন্দ করি না সে বেঈমান। যে পর্দা করে না তার আগ্রহ আছে, সে মুমিন, কিন্তু যে বলবে আমি পর্দা পছন্দ করি না সে বেঈমান। অতএব যে পর্দা করে না তার সাথে ঝগড়া নাই, বুঝাবো, কিন্তু যে পর্দা পছন্দ করে না তার সাথে কোনো আপোষ। আপনি আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি, এটা বুঝি ইসলামে নাই, রাজনীতি নাই ইসলামে, তাহলে আল্লাহ বোধহয় সব নীতি দিছেন, রাজনীতির কথা কোরআনে বলতে আল্লাহ বোধহয় ভুলে গেছিলেন কি? তা আপনি এই কথা বলেন কেন ইসলামে রাজনীতি নাই? তার মানে হলো ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআন শরীফ দুর্বল। কি আপনারা দুর্বল কোরআন মানেন? তো কেন এই কথা বলেন? হ্যাঁ, আপনি যে নাপাক দুর্নীতি করেন এটা ইসলামে নাই, জুলুম করবেন এটা ইসলামে নাই। ইসলামে আছে পবিত্র, মানুষকে ভালো মানাবে, দেশকে ভালো মানাবে, কল্যাণমুখী নীতি ইসলামের নীতি। হ্যাঁ, এখন আপনি যদি বলেন আমি রাজনীতি করি না, ওই যে আগের মতো নামাজ পড়েন না, এই কথায় আপনার সাথে দ্বন্দ্ব নাই, কিন্তু যদি বলেন পছন্দ করি না, সেখানে কোনো আপোষ নাই। আল্লাহর কোরআনের কথা পছন্দ করবেন না, তার সাথে কোনো আপোষ নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, এ কথা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এ কথা কোরআনে আছে। কথা বলেন। জুলকারনাইন গোটা দুনিয়া চালাইছেন, কথা কোরআনে আছে আছে। আমার রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ইসলামে কথা আছে। তাহলে কেন বলবেন যে রাষ্ট্রনীতি নাই? ইসলামের সব নীতির থেকে উত্তম নীতি ইসলামের নীতি। আমরা বুঝি না, আলোচনা নাই, এজন্য আমরা মন্তব্য করি। অন্তত না জেনে মন্তব্য থেকে চুপ থাকা উত্তম। যেহেতু আমরা মুসলমান, ইসলামকে আমাদের মুকুট বানায় চলবো ইনশাআল্লাহ। কি ইসলামকে অপমান হতে দিবেন? কখনো যেন ইসলামকে কেউ খাটো করার সুযোগ না পায়। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করে। আরো মহাব্বতে বলেন। আপনাদের ঘুম আসতেছে? এখন কি ঘুমের টাইম? আমি তো জানি রাতে বাঙালিরা মোবাইলের হক আদায় করে, কেউ ঘুমায় না। কথা ঠিক না? কিন্তু মোবাইলের হক আদায় করতে গিয়া নেক হয় না গুনাহ? গুনাহ। এখানে যতক্ষণ বসে থাকবেন সওয়াব আর সওয়াব আর সওয়াব। আমি কোন দলের পক্ষে বলছি, কোন বিপক্ষে বলছি? আমি ইসলামের পক্ষে বলছি। কথা বোঝেন নাই? আমার জীবনের মূল কি? ইসলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। এই যতক্ষণ বয়ান শুনছেন, টোটাল বয়ানের বরকত দোয়ার মধ্যে, মোনাজাতে। এবার যাদের কোনো গুনাহ নাই, এগো দোয়ার দরকার নাই। আর যারা মনে করেন না এতগুলো মানুষ নিয়ে একটু মা বাবার জন্য দোয়া করব, তাহলে এই মোনাজাতে থাকার প্রয়োজন আছে না নাই? তার ধৈর্যের সাথে দোয়ায় বসে দোয়া করে
এরপরে যাবেন, কেউ উঠা বসা করবেন না, মা বাবার জন্য, দেশের জন্য, জাতির জন্য দিল খুলে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সবাই দিল খুলে দোয়া করবেন, কেউ দোয়া ছাড়া যাবেন না। আর গিয়া ঘুমাবেনও না, প্যান্ডেল থেকে বের হলেই গুনাহ শুরু, গল্প শুরু হয়ে যাবে। অতএব যার নাম আমি শুরুতেই বলেছিলাম, আমাদের হাজারো লাখো আলেমের উস্তাদ, আমার মাথার মুকুট, ঢাকার ঐতিহ্যবাহী শায়েখ জাকারি ইসলামিক রিসার্চ সেন্টারের স্বনামধন্য মহাপরিচালক পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম মুখতাসার আলোচনা করবেন এবং মোনাজাত দিবেন। এরপরে আপনারা বিদায় হবেন। আল্লাহ কুদরতের দ্বারা সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।